শুরাই নেজামের অধীনে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এসেছেন ৬০ বছর বয়সী আব্দুল বারিক। যুবক বয়স থেকে টানা ৪১ বছর যাবৎ ইজতেমায় আসছেন তিনি। ঐতিহ্যবাহী ইসলামী জামায়াতের নানা পরিবর্তনের সাক্ষী তিনি। চেহারায় বয়সের ছাপ পড়লেও সুস্থ আছেন বারিক। ইজতেমায় অংশ নিতে অপেক্ষা করেন পুরো বছর। প্রস্তুতি নেন অন্তত ১ মাস আগে থেকেই। জানিয়েছেন ৪ দশক আগে খুলনা থেকে আসতেন তিনি। তখন ১০ টাকা আর ৩ কেজি চাল নিয়ে টঙ্গীর তুরাগ তীরের মাঠে এসে ৩ দিন থাকতে পারতেন। ১০ টাকা নিয়ে আসতে ভাই, আর 3 কেজি করে চাউল আর বেগুন ঠেগুন বাড়ি যাত যাইতো তাই নিয়ে আসতাম। গোশ ভাতের সাথে কোনো দেখা রাখি নেই। আমরা 3 দিনই বললাম না, 3 কেজি চাল আনলি আলহামদুলিল্লাহ, আর ওই 10 টাকার বাজার। ৪ দশক আগে টঙ্গীর তুরাগ তীরে এত সুবিধা ছিল না। তখন ছিল কাঁচা রাস্তা, মাঠে কাদা থাকতো। সেই সময়ের কষ্টের স্মৃতি তুলে ধরেছেন আব্দুল বারিক। কাদাই যেত, কাদাই যেত। হ্যাঁ, অসুবিধা হইতো, মানে বৃষ্টি কাদা সব ভিজে যেত। আর জুতো টুতো জানে সব ফেলাই নিয়ে থাকতো, খালি পায়ে চলতাম। আগে আমরা ওই দেখছি বাটার মাঠে গাড়ি রাখতাম, আবার ওই যে পুকুর ছিল 3টা, ওই পুকুরেই গোসল করতাম আগে, আর ওই নদীতে গোসল করতাম আগে। আর এই দিদি ঝোঁস ছিল, পানি যেত। আর পায়খানা পিসটা ওই খানা কত খুশি আলু দিয়ে দিতাম, এই যে বড় বড় আলু ছিল না, কাঠ, ওই দিদি আগে আমরা তখন বাথরুম টুম করতাম। আর সালাদ 4 ডিগ্রি নিত আগে, এইসব নিচে জোর জমিতে বাথরুম টুম পড়তো আগে। আর দরিয়া এনতিয়ে যে এইবারে তো এই খানা দিই। তখনকার সময় খাবার পানি মাটির কলসে সংগ্রহ করে রাখা হতো। রান্না করা হতো মাটির হাঁড়ি পাতিলে। ব্যাগ পেতে হতো জ্বালানি সরবরাহেও। মাটি কলসে পানি নিয়ে যাইতে তো কাদাই যেত, 2-3 লাইন দিতাম আগে, চাপ কলে পানি নিতাম। মাটি হাঁড়িতে পাক করতাম, কাঠ দিই আগে, কাঠের পাক করতাম। তাতে কষ্ট হইতো আমার মেলা। আর এখন তো সব গ্যাস নিয়ে আসি, চুলা নিয়ে আসি, আনার ওই কষ্টটা নেই। আর চোখ ফুলিয়ে যেত, মানে ওই ধুমায়, ওখানে ধুমা হেনে ধুমা, ওই মধ্যে বসে রান্তাম। আবার এদের রৌদ্র তাপ, আর ওই যে জায়গাটা ইজতেমায় তো ওই জায়গাটা একটু 4 ডিগ্রি ফেলদি। এক সময় নৌকা দিয়ে তুরাগ নদী পার হয়ে অজু গোসল করার জন্য স্থানীয়রা টাকা নিতেন বলেও জানিয়েছেন আব্দুল বারিক। এইটা আমরা নৌকাতে ওই বারে যে বাথরুম টুম করতাম, ওই যেসব জায়গা বাথরুম টুম করতো ওই পাশ দিয়ে দিই। তখন তো পরিবেশ এত উন্নতি ছিল না। আর ওই গরিব মানুষ পানি দিত, 5 টাকা 2 টাকা নিত, ওই দিয়ে আমরা উজু করতাম, বাথরুম করি। একটা ওই পাশ যাইয়ে ওই 4 দিয়ে ওরা বাথরুম করি থইতো 7-8 করি। আবার উজুর পানি দিত, গোহলে পানি দিত 5 টাকা। আর পায়খানা ভেসে হতে 1 টাকা 2 টাকা দিতাম। এই ওই পার তখন এত উন্নতি ছিল না। 4 দশক আগের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, তখন ইজতেমার মাঠে অনেক পরিশ্রম হলেও শান্তি পাওয়া যেত। সময়ের পরিবর্তে উন্নত হলেও আগের মতো শান্তি নেই। আমি ওই সময় এত কষ্ট করেছি, তাও একটা শান্তি ছিল, একটা মজা ছিল। মানে খাওয়া যা রানতাম খুব ভালো লাগতো। আর এখন যত উন্নত হইতেছে তত যেন কিরাম একটা যেন পিছুই যেতে, ইজতেমার ইমান আমল যেন কমই যাচ্ছে। আর মানুষের ভিতরে যেন কিরম খারাপ ভাব আসতেছে। আগের কি ওই অত কষ্ট করেছি, ইজতেমা আসলে শান্তি ছিল, মানুষের পাতে মানুষের দরদ ছিল, মহব্বত ছিল। একজনে খাবার নেই আর কোথায় খাইনি, একটা শান্তি ছিল ওই সময়। আর 3 দিন ইজতেমা করে গেলি সারা বছর আমরা ফিকির করতাম। আর এখন চিল্লা দিয়া দাদি ফিকির আসে না, ওই ফিকির আসে না। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়মিত তাবলিগ জামায়াতে সময় দেন তিনি। দোয়া চান যতদিন সুস্থ থাকবেন ততদিন যেন ইজতেমায় আসতে পারেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।